যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো একটা বিশ্ববিদ্যালয় সিট পেতে চান, অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রিয়াস হতে হবে। অ্যাট ফার্স্ট পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী না হলে আপনি বিশ্ববিদ্যালয়ের সিট কখনোই পাবেন না। এজন্য লেখাপড়া শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় রয়েছে, যেটা অনেকেই জানেন না এবং অনেকেই এটা বৃথাভাবে পার করে থাকেন। সেটি হলো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এবং কলেজে ভর্তি হওয়ার আগে মধ্যবর্তী 3টা মাস আমরা সময় পেয়ে থাকি। এই 3টা মাস অনেকেই ঘোরাঘুরি করে, আড্ডা দিয়ে, খেলাধুলা করে কাটিয়ে দেন। বাট যদি আপনার স্বপ্ন থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তাহলে অবশ্যই আপনাকে এই সময়টা কাজে লাগাতে হবে। আপনাকে পড়তে হবে, বইয়ের সাথে রিলেশন করতে হবে। ওই 3টা মাস আপনি ইংলিশ বিষয়ে অনেক বড় দক্ষতা অর্জন করতে পারেন যদি আপনি মানবিকের হয়ে থাকেন। সায়েন্সের হয়ে থাকলে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো আপনি পড়ে রাখতে পারেন। কমার্সের হলে কমার্সের মতো পড়তে পারেন, কিন্তু আপনি পড়েন। এসএসসি পরীক্ষা দেওয়ার পর 3টা মাস খুবই ইম্পর্টেন্ট। ওই 3টা মাসে আপনি যতটুকু পারেন এগিয়ে থাকুন অন্যদের থেকে। যদি কোনোভাবে এই 3টা মাস কোনোভাবেই হেলাই ফেলাই কেটে যায়, তারপরও নিরাশ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে লেখাপড়া শুরু করুন। কীভাবে লেখাপড়া করবেন? একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে। সাপোজ আপনি মনে করুন রসায়ন বই আপনি কলেজে পড়ছেন, একটি লেকচার বা পাঞ্জের গাইডও কিনে নিয়েছেন সাথে। আপনি আরেকটি কাজ করতে পারেন। কী কাজ? তার সাথে একটি জয়কলির বই বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো একটি বই কিনে নিতে পারেন। আপনি মনে করুন রসায়নের একটি অধ্যায় আপনি অধ্যয়ন করেছেন, আপনি গাইড পড়ছেন, আপনি অ্যাডমিশন রিলেটেড কিছু বই ওই গাইডের পাশাপাশি পড়ুন না। তাতে কি হবে? আপনার জ্ঞানের লেভেলটা, দক্ষতা বাড়বে এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনি জানতে পারবেন, কিভাবে প্রশ্ন এসে থাকে বিশ্ববিদ্যালয়ে। আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং চান্স পাওয়ার ক্ষেত্রে এটাই বাঞ্ছনীয়। আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে, আপনাকে চালাক হতে হবে, আপনাকে অনেক বেশি জানতে হবে, টেকনিক জানতে হবে। ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব পড়ছেন, অ্যাডভান্স গ্রামারও সলিউশন করছেন, অ্যাডমিশন রিলেটেড একটি বই কিনে নিন না, সমস্যাকে মাস্টার্স বা কম্পিটিটিভ এক্সাম বা জয়কলে যে কোনো একটি বই। বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করলেন, তার পাশাপাশি জয়কলি বা কম্পিটিটিভ এক্সাম থেকে এমসিকিউগুলো সলিউশন করে নিন। এতে অবশ্যই আপনার জ্ঞানের দক্ষতা কমবে না, অবশ্যই বাড়বে, জানাশোনা বাড়বে। আর এভাবেই আপনি জ্ঞানী হয়ে উঠবেন এবং আপনি পরবর্তীতে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। সো try to be careful about your life, about your knowledge. Thank you very much.